আর আমার ফ্যামিলিতে খুব মানে মানে লোকজন বললেই চলে। ছোট ভাই আছে, আমার মা আছে। বাবা নাই? বাবা নাই, বাবা আমার 2017 সালে মারা গেছে আর কি। আচ্ছা। তো তখন থেকে আমার কাজের মধ্যে দায়িত্ব, আমি অনেক ছোটবেলায় আমি কাজের দায়িত্ব নিয়েছি কিন্তু আমি। তো ভাই আমারও শখের জিনিস, কিন্তু আমার চোখ দিয়ে পানি বের হচ্ছে, আমি বুঝতে পারতেছি না পুরুষ মানুষ অন্যরকম বুঝতে পারতেছি না। আসসালামু আলাইকুম। ভালো আছেন আপনার? আছি ভাই। মাশাআল্লাহ। খাইল কোথায়? খাইরুল ওই যে খামার। ও খামার ভিতর। দর্শক দেখেন আমরা কোথায় আসছি আর কি শীত পড়ছে দেখেন। একটা গরু, হ্যাঁ এই শীত পড়ছে কতদিন আপনার এখানে? প্রায় তাও দিনে চালি হচ্ছে 4 দিন। এই যে বাতাস কাল শুরু হলো। কেবল শুরু হইলো। খাইরুল সাহেব ভিতরে আছেন? আসেন। আসসালামু আলাইকুম। ভিতরে কি করেন? খাবার দিচ্ছিলেন? শীত পড়ছে খুব না? মাশাআল্লাহ। আসেন, কি অবস্থা? এটা অ্যাড্রেসটা কি বলতো, ঠিকানা বলুন তো দেখি। এটা আপনার ডাকেশ্বরী, আচ্ছা আপনার বগুড়াপাড়া বলে। আচ্ছা, তারপরে ডাকেশ্বরী বগুড়াপাড়া। এবার এটা লাগা দিয়ে রাখ। এটা অ্যাড্রেসটা ডাকেশ্বরী বগুড়াপাড়া বগুড়াপাড়া, দিনাজপুরের ভিতরে। দিনাজপুর, হ্যাঁ। দর্শক আমরা দেখেন আজকে এক স্টুডেন্ট পাচ্ছি, ছাত্র, ইয়ং উদ্যোক্তা। আসলে মূলত যারা এই ভিডিও দেখতে পারতেছেন, যারা আসলে একটা প্যাকেজ ক্রয় করবেন, ওনার ইয়াসি কি কয়টা টাইগার মুরগি, তাই না? টাইগার মুরগি আছে, তারপরে আপনার আছে ইনকিউবেটর মেশিন আছে, বাচ্চা আছে, প্যাকেজ জেনারেটর সহ আছে। যারা ক্রয় করতে চান আজকে ভিডিওটা সেল পোস্ট, তার মানে ওনার দরকারি কারণে বিস্তারিত জানতে পারবেন, সাথে থাকেন। আর তারপরে কিভাবে নেবেন, কেমনে আপনারা নেবেন, বা এই মুরগিগুলো নিয়ে আপনি কীভাবে পালন করবেন, বা কত দাম কেমন, একটু যে সাথে থাকেন। সেল পোস্ট আমি প্রথম আজকের ভিডিওতে সেল পোস্ট করতেছি, কারণ হলো ওনার প্রয়োজন। আর সেজন্য কিন্তু আমরা আজকে দিনাজপুর চলে আসছি। সাথে থাকেন, দেখতে থাকেন। চলেন একটু পাশে যাই। বা এই যে আপনার খামারটা শুরু, জি ভাই। কদিন আগে শুরু খামারটা? ভাই প্রায় 6-7 বছর হবে। 6-7 বছর। শুরুতে কি দিয়ে শুরু করছিলেন? শুরুতে ব্রয়লার দিয়ে শুরু করছিলাম। আর এই টাইগারে কদিন আসছে? টাইগার আমার প্রায় 4.5 থেকে 5 বছর আর কি। যখন টাইগার শুরু করেন কটা দিয়ে শুরু করছিলেন? আমি প্রায় 15-20টা 15 আস্তে আস্তে করে এইভাবে বাড়াইছি আর কি। আচ্ছা। এর পাশাপাশি আপনি কি করেন? এর পাশাপাশি ভাই আমি তো স্টুডেন্ট মানুষ, লেখাপড়াও করি, প্লাস আমি মনে করেন দেখাশোনাও করি। যখন আমি কলেজে থাকি, লেখাপড়ার মধ্যে ব্যস্ত থাকি, তখন আমি লোক খাটাই এখানে, প্লাস আমি নিজেও পরিশ্রম করি আর কি, নিজেও পরিশ্রম দিই এখানে। যখন থাকি তখন আপনার মনে করেন নিজে দেখাশোনা সব কিছু। আর যখন বাইরে বা কোথাও যাই লেখাপড়ার জন্য, তখন মানুষ খাটাই এখানে। আর আমার ফ্যামিলিতে খুব মানে মানে লোকজন বললেই চলে। বাবা প্রায় আপনার 2017 সালে মারা গেছে। তো ফ্যামিলি হাল ধরার জন্য তখন আমি ভাবলাম যে কি করব, অনেক মাথার মধ্যে টেনশন। তো আমি বন্ধু বান্ধবের সাথে ঘোরাঘুরি করতে করতে এক বন্ধু আমাকে বললো যে বন্ধু এরকম ব্রয়লার মুরগি করলে আসলে বেনিফিট আছে। তো আমি মাথার মধ্যে নেওয়ার পর আমি চিন্তা করলাম যে আসলে কি এটা করা ঠিক হবে কিনা। তো যারা এগুলো করে আপনার পোলট্রি ফার্মের মধ্যে যারা ঢুকে আছে, তো তাদের সাথে কথাবার্তা বলার পর দেখলাম যে না, আসলে বেনিফিট আছে। তো আমি দেওয়ার পর এখন ভাবলাম যে আসলে ব্যবসাটা বাড়াইতে হবে সামনে। ব্রয়লারটা আমার কিছু রিস্ক মনে হচ্ছে। তো আমি দেখলাম যে টাইগারের মধ্যে কোনো রিস্ক নেই, যখন তাদের সাথে কথাবার্তা বলার পর তো আমি আস্তে আস্তে নতুন উদ্যোক্তা, আমি আস্তে আস্তে শুরু করলাম 10টা 15টা 20টা, আস্তে আস্তে তো আল্লাহর রহমতে এখন প্রায় 140টার মতো প্যারেন্টস আমার আছে, প্লাস আমার ইনকিউবেটর মেশিন। আমি নিজেই এখান থেকে ডিম নিয়ে আমি ইনকিউবেটর মেশিনে বাচ্চা ফুটে আমি নিজেই মাংস যদি উৎপাদন করি আর কি। লভ্যাংশ কেমন আছে? লাভ্যাংশ আলহামদুলিল্লাহ অনেক ভালো। আচ্ছা। কিন্তু আমার যতটুকু প্যারেন্ট আছে যে ব্যবসার যতটুকু ছোট, মানে আমি তো খুব বড় ব্যবসায়িক না ভাই, ছোট মানুষ, ছোটভাবে শুরু করছি। তো আলহামদুলিল্লাহ যেই পর্যায়ে আমি আসছি, তো আলহামদুলিল্লাহ আমার ফ্যামিলি প্লাস আমি সুন্দর চলতেছি। আচ্ছা। কিন্তু ভাই এখন বড় কথা হইলো যে আমি এটার উপর, এটা আমার ফ্যামিলি আমি চলতেছি, কিন্তু এটা আমার ভবিষ্যৎ ঠিক হবে না। কিন্তু ভবিষ্যতে আমার অনেক দায়িত্ব আছে, যেহেতু আমি আমার ফ্যামিলির বড় ছেলে, আমার ছোট ভাই আছে, আমার মা আছে। বাবা নাই? বাবা আমার 2017 সালে মারা গেছে আর কি। তো তখন থেকে আমার কাজের মধ্যে দায়িত্ব, আমি অনেক ছোটবেলায় আমি কাজের দায়িত্ব নিয়েছি কিন্তু আমি। তো এখন আমি যেটার জন্য আমি বিক্রি করতে, সেটা হইলো আমি ইউরোপ কান্ট্রিতে আমার ভিসা করা হয়েছে। তো পাসপোর্টও আমি করে ফেলছি আর কি, প্লাস অনেক টাকা পয়সা লাগতেছে। তো এখন আমি বাইরে চলে গেলে দেখাশোনার মধ্যে কেউ নাই। আমার ছোট ভাই ও লেখাপড়া করতেছে, ওকে এগুলো দিলে ওই লেখাপড়ার মন থেকে মন নষ্ট হয়ে যাবে আর কি। এটার জন্য আমি চাচ্ছি যে ও ভবিষ্যৎ হোক,
আমি বাইরে যাচ্ছি ইউরোপ কান্ট্রিতে আর কি। তো এটার জন্য শুধু যে এটা আমি বিক্রি করতেছি এটা আমি বিষয় এটুকু না ভাইয়া, এটা যে শুধু বিক্রি করতেছি বিষয়টা এরকম না। আসলে ইউরোপ কান্ট্রি যাইতে হইলে টাকা পয়সা অনেক প্রয়োজন পড়ে। তো আমার পৈতৃক সম্পত্তি কিছু বাবা মার কিছু ছুঁয়ে গেছে, তো আমি জমি জায়গায় কিছু বিক্রি করতেছি, ওর পাশাপাশি এটাও সেল দিয়ে দেবো। এটা রাখে আমি এখন দেখতেছি, দেখার মতো কেউ না যেহেতু, তো এটাও আমি ছাড়িয়ে দেবো। আর পাশাপাশি জমিটাও বিক্রি করতেছি, এটা কথাবার্তা চলতেছে আর কি। আচ্ছা, এর পাশাপাশি যদি কেউ ফুললি কেউ না নিতে চায়, যদি পাট করে চায় এরকম? হ্যাঁ পারবে, সমস্যা নেই ভাই। যদি কেউ চায় যে শুধু মেশিন নেবে, মেশিন নিতে পারবে। আবার যদি কেউ যে চায় যে না ভাই আমার প্যারেন্টস আপনার 120টা আছে, তো আমি ওখান থেকে 5টা নেবো বা 10টা নেবো, সেইভাবে নিতে পারবে। আর আমার জন্য সবার থেকে বেটার হবে যে যদি সবাই একসাথে প্যাকেজটা নিত, আমি একবারে হ্যান্ড ক্যাশটা টাকাটা পাইলে আমি কাজে লাগাতে পারতাম আর কি আমার জন্য। চলো ভিতরে যাই। আচ্ছা আপনার হ্যাঁ হ্যাঁ ভাই, আলহামদুলিল্লাহ। মাশাআল্লাহ। এগুলো বয়স কত চলতেছে, কতদিন আপনার হচ্ছে? 1 বছর চলতেছে। 1 বছর? হ্যাঁ 1 বছর হচ্ছে আর কি। এগুলো ডিম দিচ্ছে কয় মাস পর? ডিম আপনার ওই যে শুরু হয়েছে 6 মাস পর থেকে শুরু 6 মাস হয়েছে পর। ডিম কত দেওয়া। পার্সেন্ট ডিম আসে এখন? আমার প্লাস 90%। 90%? 90%। এই যে মুরগি ডিম পাচ্ছে এখনো। হ্যাঁ, ও বসে রয়েছে না? বসে আছে। এগুলো এগুলো একবার একটানা কত ডিম ডিম দিবে এটা? একটা আপনার ভাই 18 মাস। 18 মাস দিবে। একটা তার মানে এখানে আপনার মোটামুটি 1 বছর চলতেছে। জি। উনি আরো ছোট থেকে বড় হবে। হ্যাঁ আরো 1 বছর রাখতে পারবে, 1 বছর বা 1 বছর প্লাস। 1 বছর প্লাস রাখতে পারবে, ডিম দিবে। 14 থেকে 15 মাস রাখা যাবে। টোটাল বাজার চাচ্ছেন কত? টোটাল দাম চাচ্ছেন কত? আসলে এটা ভাই যে যদি কেউ নেয় হ্যাঁ। ওর সাথে কথা বলে সেটা ডিপেন্ড করবে। ও মানে এমনি দাম চাচ্ছেন না? দাম চাচ্ছি না, এটা চাওয়ার কোনো কিছু নাই এখানে। আচ্ছা এখানে আসলে বাজার যেটা আছে ইনশাআল্লাহ কম পাবে। আচ্ছা আচ্ছা আচ্ছা, মানে আপনার কোনো বাজার চাচ্ছেন না? বাজার আচ্ছা, এখন যদি মনে করেন, কেউ মনে করে যে আপনি ইনকিউবেটর মেশিন নেবে একজন, জি। কেউ মনে করেন আপনার এই প্যারেন্টস নেবে, কেউ বাচ্চা নেবে, সেই হিসেবে আসলে কি পাট করে দেওয়া যাবে? হ্যাঁ পার করে দেওয়া যাবে। পাট করে দেওয়া যাবে। এই কথা আপনাকে আমি আগেই বলছি যে ভাই কেউ যদি নিতে চায়, হ্যাঁ তার যদি কেউ যদি মেশিন নিতে চায় বা কেউ যদি জেনারেটর নিতে চায়, ভাঙে দেওয়া যাবে। তবে আমার জন্য সবথেকে বেটার হবে যদি কেউ সবগুলো একসাথে নেয়। একসাথে টাকার প্রয়োজন। টাকার প্রয়োজন যেহেতু আমার। মুরগিগুলো মাশাআল্লাহ, প্যারেন্টস জি ভাই। মাশাআল্লাহ মাশাআল্লাহ। একটা মুরগি আপনি দেখেন ধরে বুঝতে পারবেন, একটা মুরগি ওয়েট প্রায় আপনার এটা 4 কেজি থেকে 4.5 কেজি হবে এটা মুরগিটা। দর্শক আসলে তাই বিশাল প্যারেন্টস। বিশাল। আসেন বাইরে যাই, ভিতরে থাকা ঠিক না। আচ্ছা ভাই, একটা জিনিস কি আমি বলি আপনাকে, আসলে কপালে যার ধারে যার ধারে না যার ধারে। আপনার এই যে ফার্মটা দেখতে পাচ্ছেন, এটা আমার ভাইয়ের মানে বন্ধু আর কি, ভাই বন্ধু যেটা বলে। আচ্ছা, তো উনি আমি একসাথে শুরু করছিলাম, তো আল্লাহর রহমতে উনি এখনো প্রতিদিন বাচ্চা সেল করে। ও এই টাইগার মুরগি? হ্যাঁ টাইগার মুরগির বাচ্চা এখন উনি প্রতিদিন সেল করে। অনলাইনে? হ্যাঁ অনলাইনে। আচ্ছা, আপনার 0 থেকে আপনার 7 দিন বয়স 10 দিন বয়স পর্যন্ত বাচ্চা সেল করে উনি। তো বেশিরভাগটা যেটা আপনার 0 বাচ্চাটা সেল করে। তো উনি আমারটাই নিতে চাইছিল, তো বলছিলাম যে বন্ধু এরকম আমি ছাড়িয়ে যাচ্ছি, নিবে নাকি? তো ওর কাছে র ক্যাশ নেই, কিন্তু আমার এজন ইমার্জেন্সি টাকার প্রয়োজন দেখে আমি ওকে দিতে পারতেছি না, এটার জন্য আমার মনে করেন আপনাকে বলা। আর যদি উনি নিতে চাইছিল তো টাকা নাই দেখে নিতে পারতেছি না। আর যদি কোনো কারো যদি কোনো ভাই, ছোট ভাই, বড় ভাই, যদি কারো যদি ছোট বাচ্চার প্রয়োজন পড়ে 1 দিন থেকে 7 দিন পর্যন্ত, কারো যদি প্রয়োজন পড়ে আপনি আমার সাথে যোগাযোগ করবেন, ইনশাআল্লাহ আমি দিতে পারবো। ঠিক আছে। ভালো দর্শক, উনি যেটা বলতে চাচ্ছি যে ওনার একটা বন্ধুর খামার আছে, যদি ওনার আপনাকেও 1 দিন থেকে 7 দিন বা 15 দিন বাচ্চা টাইগার মুরগির বাচ্চা চান, তাহলে ওর নাম্বার নিয়ে আপনার নাম্বার কনভার্ট করে দিতে পারবেন। তো ঠিক আছে ঠিক আছে। বা এই যে এখন এই যে এইগুলা যারা নতুন বা পুরাতন উদ্যোক্তা আছে, তারা আসলে কিভাবে নিবে বা কিভাবে করতে পারবে? কীভাবে করতে পারবে? যারা পুরাতন উদ্যোক্তা তারা তো জানে সিস্টেম, তারা সবাই সিস্টেম প্রসেসিং জানে। আর যারা নতুন তারা যদি নিতে চায় তারা আসবে, আমার সাথে কথাবার্তা বলবে। আমাদের লিস্ট একটা চার্ট আছে যে কীভাবে জিনিসটা প্রসেস করতে হবে, কীভাবে কী করতে হবে, কীভাবে কোন মেডিসিন খাওয়াইতে হবে, আমাদের চার্ট আছে, আমরা তাকে বুঝাই দেবো। ইনশাল্লাহ আমি এতটুকু বলতে পারি, লস খাবে না ভাই, লস খাওয়ার কোনো সিস্টেমে নেই এখানে। আর আল্লাহর রহমতে এই প্যারেন্টস আমি প্রায় 1 বছর থেকে আমি করতেছি। 1 বছরের মধ্যে আমার সর্বোচ্চ 2টা মুরগি মারা গেছে। আচ্ছা আচ্ছা আচ্ছা, সর্বোচ্চ 2টা মুরগি মারছে, মানে এই মুরগির মধ্যে খুব রোগ বালাই খুব কম। তাহলে এমনি নর্মাল অসুখ বিসুখগুলো কি? নর্মাল অসুখ ভাই কোনো অসুখ নেই, শুধু শীতের সময় আপনার একটু সর্দি লাগে। আচ্ছা, এটা শুধু একটা আপনার ডোজ মেনটেন করতে হয়। আর শীত যেন মানে খুব একটা যেন না লাগে, এই জিনিসটা একটু মানে মেনটেন করতে হয়। এটা মেনটেন করলে আল্লাহর রহমতে মুরগি কোনো কিছু হয় না। আপনি দেখলেন তো, দেখতেছেন মুরগিগুলো আল্লাহর রহমতে অনেক সুন্দর মুরগি, খুব সুন্দর, না লাগছে সর্দি না লাগছে কোনো কিছু। আমি বেশি কিছু না, শুধু পর্দাটা উঠাই দিই এতটুকুই, এবারে কোনো কিছু না। আর 1-2টা আমার সর্বোচ্চ হিট বাতি আছে, লাল বাতি। ও এগুলো কয়দিন আছে এগুলা বয়স? ভাই এখানে আপনার বয়স 16-17 দিন চলতেছে। 16-17 দিন? আপনার ভ্যাকসিন সব কিছু কমপ্লিট করা এগুলো। আচ্ছা 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 আচ্ছা। কেউ যদি এখান থেকে মনে করে যে আমি 100 পিস দরকার বা 50 পিস দরকার, এভাবে দিল দেওয়া যায় না? হ্যাঁ দেওয়া যাবে, সমস্যা নেই।
দেওয়া যাবে না আর এটা আপনার বাড়বে বেশি দিন না ভাই, এটা আপনার 35 থেকে 40 দিনের মধ্যে আপনার 1 কেজি প্লাস হয়ে যায়। তো অলরেডি আপনার মনে করেন 16-17 দিন হয়ে গেছে। হয়ে গেছে। কেউ যদি চায় যে 50টা বা 100টা বা 150টা নেবে, যে যেভাবে চায় ইনশাল্লাহ দেওয়া যাবে। হ্যাঁ, চলুন আমরা একটু আপনার ইনকিউবেটর মেশিন দেখবো। আসেন। এ দুটো তো সেল করবেন? হ্যাঁ, এই দুইটাও সেল করবো। এটা ধারণ ক্ষমতা কত? ভাই এটা আপনার 2400 2400 ডিম। জি 2400 ডিম। এখানে ডিম আপনার প্রথম দিন যেখানে ঢোকানো হয় ওই দিন থেকে আপনার 18 দিন এখানে থাকে। আচ্ছা আচ্ছা। এখান থেকে 18 দিন পর এখানে 3 দিন থাকে, এখানে আপনার বাচ্চা ফুটে। বলতে হ্যাসার আর কি বলে সেটার সেটা আর হলো হ্যাসার। এক ডিম মানে এর মধ্যে থাকে 3 দিন। এটা আপনার 3 দিন থাকে, এটা তো আপনার 0 থেকে আচ্ছা, আপনার এখন 18 দিন থাকে। যারা এখন নিবে তাদেরকে আপনি বুঝিয়ে দিবেন, তাই না? জি অবশ্যই ভাই। সব কিছু এগুলো কি বাসা লাইনে চলে? হ্যাঁ, টুটু লাইনে চলে তো? হ্যাঁ, আপনার চলে। টুটু লাইনে চলে। তারপর দর্শক আমরা যেটা বলবো যে আপনারা আসবেন, এমনি তো নেবেন, আপনারা আসবেন সুন্দর করে বাস্তবিক দেখবেন, রানিং মেশিন আছে, আপনারা দেখে নেবেন। কারণ না দেখে তো নেবেন না। এটা বাস্তব আসলে অ্যাড্রেস দেওয়া আছে, স্ক্রিনে দেওয়া আছে, দেখেন ডিসপ্লে দেওয়া আছে, ঠিকানা দেওয়া আছে, আপনারা যোগাযোগ করে চলে আসবেন। ভাই সেই তো শীতকাল না? জি ভাই। এখন কিন্তু সূর্য ওঠেই নাই। সূর্য ওঠে নাই, জানি না আজকে উঠবে উঠবে কিনা। তো খাবারটা ফাইন ছিল, খুব সুন্দর ছিল, লম্বা ছিল, ভালোই। ভাই পরিশেষে যারা উদ্যোক্তা আছে ভাই, জি তাদেরকে আপনার তরফ থেকে কি বলবেন? ভাই, আমি কিন্তু একদিনই উদ্যোক্তা হয়নি। আমি ছোটোবেলা থেকে শখ ছিল, প্লাস ফ্যামিলির সব কিছু মিলে আমি এদিকে ইন্টেনশন নিছি, যে দেখছি যে বেনিফিট আল্লাহর মতো ভালো হয়েছে। তো ভাই আমারও শখের জিনিস, কিন্তু আমার চোখ দিয়ে পানি বের হচ্ছে, আমি বুঝাতে পারতেছি না। পুরুষ মানুষ অন্যরকম বুঝতে পারতেছি। তো আমি ছাড়তে যাচ্ছি না, কিন্তু পরিশেষে আমাকে ছাড়তে হচ্ছে। তো আমি যারা উদ্যোক্তা তাদেরকে আমি বলতেছি বা যাদের শখ, আপনারা আসেন, দেখেন, ইনশাল্লাহ এখান থেকে ভালো কিছু করতে পারবে। তো আপনারা সবাই অবশ্যই দোয়া রাখবেন যেন আমি বাইরে গিয়ে ভালো কিছু করতে পারি, ফ্যামিলির জন্য কিছু করতে পারি এবং দেশের জন্য যেন ভালো কিছু করতে পারি। এটা আমার আপনার সব দর্শকের কাছে এটা আশাবাদী যে অবশ্যই আল্লাহর কাছে দোয়া করবেন যেন আমি ভালো কিছু করতে পারি, সফলতা নিয়ে আমি বাংলাদেশে আসতে পারি, সেটাও করবেন। ঠিক আছে, দোয়া করি, ভালো থাকেন আপনি। দর্শক আসলে ওটা ভালো কথা বলছে, দেখেন ওরা কিন্তু বয়স খুব একটা হয় নাই, আমাদের চেয়ে অনেক জুনিয়র, তারপরে ওনার একটা ভালো কাজে যাচ্ছে, সবাই দোয়া করবেন। আর পরিশেষে আপনারা যারা নিতে চান সরাসরি আমাকে না, সরাসরি ওনার নাম্বার দেওয়া আছে স্ক্রিনে, ডেসক্রিপশনে, আপনারা দেখবেন, যোগাযোগ করবেন, ঠিকানা দেওয়া আছে, সরাসরি আসবেন, দেখবেন, তারপর নেবেন। পরিশেষ দীর্ঘ মঙ্গল কামনা করে আজকের মতো শেষ করছি। আল্লাহ হাফেজ।